কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের কাহিনী ভগবান বিষ্ণু কেন বামন অবতার হয়েছিলেন। হিরণ্যকশিপুর পুত্র হলেন প্রহ্লাদ, আর প্রহ্লাদের পৌত্র অর্থাৎ নাতি হলেন রাজা বলি। রাজা বলি ছিলেন প্রহ্লাদের মতো পরম বিষ্ণু ভক্ত, প্রজাবৎসল, ন্যায়পরায়ণ। কিন্তু দৈত্যগুরু শুক্রাচার্য দেখলেন যে বলি তো দৈত্য রাজা, সে দৈত্য রাজা কেন সে বিষ্ণু ভক্ত হবে। শুক্রাচার্য এসে রাজা বলিকে বোঝাতে থাকলেন যে তুমি তোমার পূর্বসূরীদের মতো কেন হচ্ছ না, তুমি হিরণ্যকশিপুর মতো কেন হচ্ছ না, হিরণাক্ষের মতো কেন হচ্ছ না। তারা তো প্রবল বিষ্ণু বিদ্বেষী ছিল এবং বিষ্ণুই তোমার পূর্বপুরুষদের হত্যা করেছে। এ কথা শুনে বলি রাজা প্রবল ক্রুদ্ধ হলেন। তিনি এতটাই ক্রুদ্ধ হলেন যে তিনি স্বর্গরাজ্য অধিকার করে নিলেন। তিনি ইন্দ্রের সিংহাসন অধিকার করে নিয়ে ইন্দ্রকে সিংহাসন থেকে বিতাড়িত করলেন। ইন্দ্র গেলেন তার মা অদিতির কাছে। তিনি গিয়ে মা অদিতিকে বললেন যে বলির হাত থেকে আমাকে বাঁচাও। তখন অদিতি বিষ্ণুর আরাধনা করলেন। বিষ্ণু সন্তুষ্ট হয়ে অদিতিকে বললেন তুমি কি বর চাও বলো। তখন অদিতি বললেন যে কোনো প্রকারে আপনি আমার ছেলের সিংহাসন ফিরিয়ে দিন, আপনি বলি রাজাকে স্বর্গ থেকে বিতাড়িত করুন। ভগবান বিষ্ণু অদিতিকে কথা দিয়েছিলেন যে ছলে বলে কৌশলে যে কোনোভাবে হোক তিনি বলিকে স্বর্গ থেকে বিতাড়িত করবেন। বলি রাজা ছিলেন প্রবল দানী, তার কাছে যে যা চাইতো তিনি তাই দিয়ে দিতেন, এটা তো সবাই জানতো। বলি রাজা ত্রিভুবনে সর্বশ্রেষ্ঠ সম্রাট হওয়ার জন্য 100টি যজ্ঞ করার মনস্থ করলেন। 99টি যজ্ঞ তিনি সমাপ্ত করেছেন, আর একটি যজ্ঞ বাকি আছে। এই যজ্ঞটি তিনি যদি সমাপ্ত করতে পারেন তাহলে তিনি সমাজে শ্রেষ্ঠ রাজা বলে পরিগণিত হবেন। কিন্তু ভগবান বিষ্ণু চাননি যে বলি সর্বশ্রেষ্ঠ সম্রাট বলে পরিগণিত হোক। তিনি একটি ষড়যন্ত্র করলেন। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন বলবো এই কাহিনীর পরের অংশটুকু। আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।